সিরাতটা পার করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। জোরে বলে আজকে সেই মুস্তাফার প্রেমিক হয়ে তুমি আমি মুসলমান কত গুনার কাজে লিপ্ত আছি বলে। পেশাব করে পানি লাই না, সে বলতে যাবে নবী কা দামান নেই ছোড়ে। পাউড়িয়াতে এমন অনেক আছে ছেলে মদ খায়, গেঁজা খায়, মদ খায়, মদ খেয়ে বলতে যে নবী কা দামান নেই ছোড়ে, নেই ছোড়ে। হই 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 হই। ফেরেশতারা বলে একবার কবরে আয়, তারপরে পূজা কে কার দামান ছাড়ে। প্রেমিক যদি হও সঠিক হও, ওরকম ভণ্ড হই, মৌখিক প্রেমিক হও। মদ খেয়ে মাতলামি করবে, ড্যান্স করবে, আর তুমি বলছো আমি মুস্তাফাকে ভালোবাসি, মুস্তাফাকে ভালোবাসি। পিসাব করে পানি লাইনে এত বড় বড় ছেলেরা পিসাব করে পানি লাইনে কি বলছো? মুসলমানের ছেলেরা বড় বড় ছেলেরা পিসাব করে পানি লাইনে নাপাক হয়ে গেল তো। পিসাব করে পানি না নিলে তো নাপাক হয়ে যায়, শরীর তো সারাদিন নাপাক থাকে। আর ও যদি মারা যায় তার মানে কি অবস্থায় মারা গেল? নাপাক অবস্থায়। আপনাদের এলাকায় আছে ছেলেরা আছে বড় বড় ছেলে, হ্যাঁ, পরিবর্তন ইয়ং ছেলেরা, যুবক ভাইরা, আমি আলফাজও চাই না আপনার মৃত্যুটা নাপাক অবস্থায় হোক, আপনিও কখনো চাইবেন না আমি আলফাজের মৃত্যুটা নাপাক অবস্থায় হোক। আমি আলফাজ কখনো চাইব না আপনি জাহান্নামী হয়ে যান, আপনারাও কখনো এটা চাইবেন না, আশা করবেন না আলফাজও জাহান্নামী হোক। আমরা কখনো চাইব না আমাদের বাড়ির মহিলাগুলো জাহান্নামী হোক আর আমরা জান্নাতে গিয়ে থাকব, এটাও আমরা চাই না। মেয়েরাও যেমন আমাদেরও কর্তব্য হবে আমরা জান্নাতি হতে চাই, আমাদের বাড়ির মহিলাগুলোকেও তাদেরকেও শিক্ষা দিতে হবে তোমরাও ভালো শিক্ষায় শিক্ষিত হও, পর্দা করো, হিসাব করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাড়িতে একদিনে প্রত্যেকদিন একটু একটু করে হলেও কোরআন শরীফ তেলাওয়াত করো। এই শিক্ষাগুলো আমাদেরকে আমাদের বাড়ির মেয়েদেরকে শিক্ষাটা দিতে হবে। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি সেই সমস্ত মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে পর্দা করো, পর্দা করো। পশ্চিম বাউরিয়ার আপনাদের মোল্লাপাড়া হিজাব করে তো, পর্দার সাথে থাকে তো, টিকটকার নেই তো, ইনস্টাগ্রামে রিলস করা, গান করে ভিডিও করা সারা মেয়ে এমন আছে এলাকায়? মাশাআল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। লক্ষ্য রাখবে, লক্ষ্য রাখবে ভাইরা, যুবক ভাইরা, লক্ষ্য রাখবে তোমার বোনটা কি করছে ইনস্টাগ্রামে, বুঝতে পারছো না? তোমার বোন, তোমার চাচাতো বোন, সে কি করছে? রিলস করে ছাড়ছে, মুই হাই করে রিলস করে ড্যান্স করে ছাড়ছে। এই জন্য তো রাসূলুল্লাহ বলেছে সব থেকে বেশি মেয়েরা জাহান্নামী হবে। আপনি নামাজ পড়বে, আপনি সিজদায় গিয়ে মসজিদে গিয়ে ঠকাঠক সিজদা করবে, আর আপনার বাড়ির বউটা, আপনার বাড়ির মেয়েটা মাথায় কাপড় দেবে না, আপনার পেট ফুলে পিঠ ফুলে ঘুরে ঘুরে বেড়াবে, আর আপনি ভাবছেন চাচা আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন। অত সোজা নয়, অত সোজা নয়। আপনার বাড়ির স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা যদি পর্দার সাথে না চলে, আপনি যতই নামাজ পড়েন না কেন আল্লাহ দরবারে আপনি ধরা পড়ে যাবে, আপনাকে হিসাব দিতে হবে। বুঝতে পারছেন? নামাজ পড়বে না, তোমার মেয়েরা ড্যাং ড্যাং করে ঘুরবে,
পিঠ খুলে পেট খুলে এখন মেয়েরা এত বিহায়া নির্লজ্জ কান কাটা কুত্তা হয়ে গেছে ছেলেরা পেট খুলে দেখাতে লজ্জা পায় মেয়েরা পুরো পেট কেন পুরো শরীর খুলে দিচ্ছে এত বিহায়া নির্লজ্জ হয়ে গেছে মহিলারা একে তো মাথায় কাপড় দেয় না চুল ফুল খুলে খালে একদম যেন ক্যাটরিনা গায় কি হেভি লাগতেছে বড় বড় জামা পরে রাস্তা দিয়ে ঝাঁট দিতে দিতে হই হই করে বরখা পরলে কি অসুবিধা দেখো সে বড় বড় জামা পরে সব রাস্তা দিয়ে ঝাঁট দিতে দিতে যায় যাক বাবা আপনার পরিষ্কার হচ্ছে রাস্তাটা ভালোই পরিষ্কার পর্দা বরখা পরতে লজ্জা লাগে বরখা পরলে খারাপ লাগে একটা মেয়ে যদি ড্রেস যদি তার যদি খারাপ হয় ছেলেদের নজরটাও তাদের সেই মেয়েটার প্রতি খারাপ হয়ে যায় আর একটা মেয়ে যদি বরখা পরে যায় সেই মেয়ের প্রতি কোনোদিন একটা ছেলের নজর খারাপ থাকে না যদিও দেখে ইয়ং ছেলেরা যুবক ছেলেরা যদি ওই বরখাওয়ালাকে দেখে তার নজর কখনো খারাপ হবে না আর একটা রাস্তা দিয়ে যদি হাফ প্যান্ট ওয়ালা মেয়ে গেঞ্জি পরে যদি যায় তার দিকে ছেলেরা তাকালে নজর খারাপ চেনার না আর একটা বরখা পরে সুন্দর করে চোখটা দেখা যাচ্ছে চোখ দেখা যাচ্ছে ফুল যাচ্ছে একটা সোনা যাচ্ছে রাস্তা হিসাব করে গেলে কারণ মহিলারা তো হচ্ছে ব্র্যান্ড সোনা আর সোনাকে কখনো ওপেন রাখতে নেই সোনার জিনিস এরকম এই টেবিলে সোনার জিনিস ফেলে রাখবে এখানে কি কাঁচ মাছ আছে কাঁচ দিয়ে এটা করা আছে নেই কিন্তু এখানে আপনি গিল্টির জিনিস রাখতে পারেন গিল্টির জিনিস কমা দাবি ওই মালগুলো এসে ওই জিনিসগুলো এসে আপনি এখানে রেখে বিক্রি করতে পারবেন কিন্তু সোনার জিনিস আপনি এইরকম খোলামেলা বিক্রি করতে পারবেন এর জন্য ঢাকার দরকার লক করে একদম কাঁচের ভেতরে মানুষ দিয়ে পালাবে না বুঝতে পারছেন না এই জন্য মহিলারা মহিলারা কি জোরে বলে মেয়েরা কি সবাই মিলে বলে লজ্জা লাগছে সোনা বলছি বলে মেয়েরা সোনা আল্লাহ মেয়েদেরকে সোনার রূপে করেছে ওটা ঢেকে রাখার জিনিস ঢেকে রাখে খুলে রাখলে তুমি গিল্টির জিনিস আর ঢেকে রাখলে তুমি সোনার জিনিস জোরে বলো মেয়েদেরকে শিক্ষা দেবে পর্দা করো হিজাব হিজাবের মাথায় কাপড় দাও মুসলমানের ছেলেরা আমার বাউরিয়া পশ্চিম বাউরিয়া মুল্লা পাড়ার আমার দাদা পীরের মুরিদানেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকেরা আল্লাহকে ভয় করুন খাউফ ইলাহি অন্তরের মধ্যে প্রবেশ করার নামাজ পড়ুন আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক ভাবে পালন করুন এই যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ নবী দয়া নবী আমার মুস্তাফার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে আল্লাহ আমার হাবিবুল্লাহ আল্লাহ পাক সেই নবীর উম্মত হয়ে আমরা এলাম সেই নবীর উম্মতি হয়ে আমরা দুনিয়া জমিনে এসেছি সেই নবীর মর্যাদাটা রাখে কেননা আমার রাসূলুল্লাহর সম্মান আল্লাহ অনেক আলা করেছে আল্লাহ নবী দয়া নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু যেই উম্মতের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছিল সাহাবারা রাসূলুল্লাহকে আল্লাহ নবীকে এত মহব্বত করতেন সাহাবারা রাসূলুল্লাহকে কত ভালোবাসে সাহাবারা কত মহব্বত করতেন আল্লাহ নবী দয়া নবীকে আসসালা হুজুরিরা সাহাবারা বলতে লাগলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু
এত সুন্দর দেখতে ছিল আমার মুস্তাফাকে আল্লাহ এত সুন্দর দেখতে করেছে দুনিয়া জমিনে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে এমন করে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আল্লাহ এমন করে সৃষ্টি করবে আর আল্লাহ পাক মুস্তাফার মতন হাবিবুল্লাহর মতন রাসূলুল্লাহর মতন আমার নবী পাকের মতন এত সুন্দর দেখতে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করে না আল্লাহ হাবিবের মতন এত সুন্দর দেখতে নূরানি চেহারা কাউকে সৃষ্টি করে সাহাবাদের থেকে শিক্ষা নেন কেননা আমার মুস্তাফার আমরা এমন একজন নবীর উম্মত হয়ে এসেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য যেই নবীকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছে দুনিয়ার কোন মানুষ আল্লাহ নবী নূর নবী দয়াল নবীর শান বর্ণনা করে আমার মুস্তাফার শান বর্ণনা করে আল্লাহ পাক আমার মুস্তাফার শান বর্ণনা করে শেষ করতে পারবে না যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে কোনো বান্দা শেষ করতে পারবে না কেননা আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে জানিয়েছে আর আল্লাহ পাক বলেছে যদি সমুদ্রের প্রাণীকে সারা পৃথিবীর জমিনে যত সাগরের পানি আছে সমস্ত পানিকে যদি আপনার কালি করে দেওয়া হয় আর সারা পৃথিবীর যত গাছপালা এমন করে গাছপালা আছে আর ওই গাছপালাগুলোকে যদি আপনার প্রেম করে দেওয়া হয় গাছপালা ডালপালাগুলোকে যদি কলম করে দেওয়া হয় তবু ওই সমুদ্রের পানি দিয়ে সারা পৃথিবীর গাছপালা পেন করে দেওয়া হলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না আরো জোরে বলো দয়াল নবীর শান মর্যাদা বলে শেষ করা যাবে না আল্লাহর পরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা আকীদার মানুষ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আর আমাদের আকীদা হলো আল্লাহর পরে যদি সম্মান কারো সব থেকে বেশি হয় আল্লাহর পরে স্থান হলো আমার হাবিবুল্লাহ আরো জোরে বলো ব্যাস এর থেকে আর বড় কথা নেই আল্লাহর পরের স্থান কার মুস্তাফা এর থেকে বড় আর কথা নেই আল্লাহর পরে হুজুর আল্লাহর সাথে যেমন মুস্তাফার তুলনা চলবে না ঠিক তেমন মুস্তাফার সাথে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে কারোর সাথে তুলনা চলবে না কিছু কিছু মানুষ বলে নবী আমাদের মতন মানুষ নবী আমাদের ভাই বড় ভাই নবী আমাদের মতনই ছিল নবীরও চোখ ছিল কান ছিল নাক ছিল ঠিক কথা আমাদের মতনই তিনিও তো আমাদের মতন খালি আল্লাহ তিনাকে নবী করেছে কিছু কিছু ওহাবীর বাচ্চারা এরকম করে বলেন জানেন নবী আমাদের মতন আরে শুনে রাখো আল্লাহ আমার মুস্তাফাকে আল্লাহ সাধারণ মানুষ করেনি মুহাম্মাদুল বাশারুল আল্লাহর হাবিব মানুষ ছিলেন বেশক সত্য কথা লাইসাকাল মুহাম্মাদুল বাশারুল আপনার লাইসাকাল বাশারি তবে আমাদের মতন মানুষ নয়
সাল্লাল্লাহু মানুষ, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। মুহাম্মদ সাল্লাল্লাহু মানুষ ছিলেন, লাইসা কাল বাশারি, তবে আমাদের মতন মানুষ নয়। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত পাথর যেটা জান্নাতি পাথর, ওটা একটা জান্নাতি পাথর। আর লাইসা কাল হাজারি, আমরা যেটা দুনিয়ার পাথর দেখতে পাই, এটাও পাথর, ওটাও পাথর, কিন্তু ওই পাথরটা হলো জান্নাতি পাথর। আর আমাদের দুনিয়ায় যে সব পাথর আছে, এটা পৃথিবীর পাথর। আর আপনি কখনো জান্নাতের পাথরের সাথে দুনিয়ার পাথরের মর্যাদা এক করতে পারবেন না। যেমন হাজরে আসওয়াদ কাবা শরীফে যেই পাথরটা আছে, ওটা হাজী সাহেবরা চুমু দিলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ঠিক যেমন আমার মুস্তাফা এই পৃথিবীতে যে পাথর আছে, এই পাথরগুলোতে চুমু দিলে পারে আপনার গুনাহ মাফ হবে না, কারণ এই হাজরে আসওয়াদে কালো পাথরটা হলো জান্নাতি পাথর। আর আমার মুস্তাফা মানুষ ছিলেন, সত্য কথা, আমরাও মানুষ, কিন্তু আমরা হলাম সাধারণ মানুষ। আর আমার মুস্তাফা হলেন অসাধারণ মানুষ। জোরে বলুন, মুস্তাফার সাথে তুলনা চলছে। আমরা সাধারণ, আমরা সাধারণ, আমাদের ভ্যালু নেই। মুস্তাফা হচ্ছে অসাধারণ, 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 যার সাথে তুলনা চলছে। বুঝতে পারছেন না? পানি দেন তো, দরুদ শরীফ। আল্লাহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে না? ঘুম পাই না তো? এবার তো দাও তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একটু হাত তুলে হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, हबीब की आमद, पुरनूर की आमद, रसूल की आमद, रहमतुल लिल आलमीन की आमद, सफाअतुन नबी की आमद। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या हबीब अल्लाह। नारे एक बार दुरूद शरीफ। अल्लाहुम्मा तुमी मानले मानो, तुमी मानले मानो, ना मानले मन मानो ना। आसे केरे आसुल जन्नत सोनार मदीना। जोड़े होबे ना? आसे केरे आसुल जन्नत सोनार मदीना। तुमी मानले मानो,
জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আসে হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলবে না ওই মদিনাওয়ালা আসে জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি নবী যেথায় আছেন সোয়ে জান্নাতের ওই টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমি আলফাজ স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমি আলফাজ স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণীরা এ জানেরা আল্লাহ নবীকে ভালোবাসো রাসূলুল্লাহকে জান দিয়ে মুহাব্বত করো কেননা আমার নবী পাক জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
নবী বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। আল্লাহ নবীকে, নূর নবীকে, দয়া নবীকে নিজের জানের থেকে না ভালোবাসতে পারবে, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই থেকে সব থেকে বেশি আল্লাহ নবীকে না ভালোবাসতে পারবে আর একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না। মুমিন বান্দা হতে গেলে কি দরকার? পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মুস্তাফাকে ভালোবাসতে হবে। মুস্তাফাকে ভালোবাসলে আল্লাহ পাক আপনাকে দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কেবল মুস্তাফার প্রেম চাই, কি চাই? এত তো কথা বলছি, এত কথা বলছি, এত ওয়াজ হচ্ছে, আপনাদের জলসা তো মাশাআল্লাহ মনে হয় বহুত পুরানো, বহুত বছর হচ্ছে, তো বহু বছর হচ্ছে, তারপরেও দেখে মানুষ পরিবর্তন হচ্ছে না। তার কারণ কি বলেন তো? এখান থেকে বক্তারা ওয়াজ করে চলে যাচ্ছে আর আপনারা এক কান্দে শুনছেন আর অপর কান্দে বারবার দিচ্ছেন। কথা ঠিক কিনা? আপনারা শুনছেন আর অপর কান থেকে বার করে, আমরা খালি শোনা পাই, খালি শুনি আর বক্তা বসে আসি। জোর করে অনুরোধ করব, আপনার বন্ধন রয়েছে, বললাম বন্ধন লোন ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম থেকে দূরে থাকুন। বুঝতে পারছেন? যে মুস্তাফা কষ্ট করলো বলেন তো, ইসলামের যে মুস্তাফাকে নিজের দেশ ছাড়তে হয়েছে, নিজের মাতৃভূমি, নিজের মাতৃভূমি মক্কা শরীফ ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। আল্লাহ বললেন, হাবিব চলে যাও, মদিনায় হিজরত করো, মক্কার মানুষেরা তোমাকে হত্যা করে দেবে। আল্লাহ নবী আমার দুনিয়া রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, সাথে করে নিয়ে আল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আল্লাহ নবী মদিনা থেকে রওনা দিলেন। আল্লাহ নবী এমন করে আবু বকরকে নিয়ে মদিনা থেকে যখন যাচ্ছে, আল্লাহ নবী হেরা গুহাতে আমার রাসূলুল্লাহ হেরা গুহাতে প্রবেশ করলেন। সাহাবা আবু বকর আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ আবু বকরের কোলে মাথাখানা দিয়ে আল্লাহ নবী বিশ্রাম নিতে লাগলেন। আবু বকর হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে হেরা গুহায়, এমন করে হেরা গুহায় কিছু ফুটো ছিল, কিছু আপনার ফুটো ছিল। ওই ফুটোগুলো, ওই গর্তগুলো আবু বকর পা দিয়ে এমন করে পাথর দিয়ে, এমন করে কাপড় দিয়ে ওই গর্তগুলো ঢেকে দিলেন।
ফাঁকা ছিল যেই গর্তটায় আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা মুবারকটা দিয়ে আবু বকর নিজের পাটা দিয়ে আপনার ওই গর্তটায় পাটা দিয়ে ঢেকে রেখেছিলেন। এমন অবস্থায় একটা বিশাল সাবেসে আবু বকর হুজুরের পায়েতে দংশন করলো। আবু বকর হুজুরের শরীরটা আপনার সবুজ হয়ে গেল। আবু বকর হুজুরের শরীরের মধ্যে বিষটা ছড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। একটা সাপ কামড়ালো, তবুও কিন্তু পা সরায়নি। আবু বকর চুপ করে আছে, ধৈর্য ধরে আছে। হঠাৎ করে চোখ দিয়ে